প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি অল্প সময়ে যদি বড় ধনী হতে চান, আপনি যদি বড় দৌলতমান হতে চান, অনেক অনেক টাকা যদি আপনি লাভ করতে চান, অভাব অনটন যদি আপনার জিন্দগি হতে দূর করতে চান, তাহলে এই মূল্যবান দোয়াটি পাঠ করুন, যে দোয়াটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1555। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন, যে সাহাবী টাকার অভাবে অত্যন্ত চিন্তার মধ্যে ছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, সেই সাহাবী তিনি নিজে বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দোয়াটি শেখালেন, ফাফআলতু যালিকা, আর আমি সেই দোয়াটি পাঠ করতে লাগলাম, আমল করতে শুরু করে দিলাম। এরপর সেই সাহাবী বলছে, অল্প সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যেই ফাআযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দুশ্চিন্তাকে দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে টাকা সম্পদের চিন্তা আমার মাথায় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাকে দূর করে দিয়ে আমাকে তিনি মালামাল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সেই সাহাবী বলছেন যে আমি অনেক অনেক টাকার ঋণী হয়েছিলাম, অনেক টাকার ঋণগ্রস্ত আমি হয়েছিলাম, আর সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার ছিল না। কিন্তু আমি যখন এই আমলটি শুরু করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত দৌলত দিলেন, এত সম্পদ দিলেন। তিনি নিজে বলছেন, ওয়া কাযা আন্নি দাইনি, তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দায়নকে, আমার ঋণকেও তিনি পরিশোধ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই সাহাবী আমলকারী তিনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত দৌলত ধন সম্পদ দিয়ে দিলেন যে আমার ঋণ পরিশোধ হয়ে গেল, ঋণের যে টেনশন ছিল সব দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি কখন পড়বেন এবং দোয়াটি পড়ার সঠিক পদ্ধতি কি, বিস্তারিত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌলত এবং ধন সম্পদ দেওয়ার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে চैन সুকুন শান্তিও দান করবেন। অর্থাৎ এই ধন সম্পদের ফিতনা, এই ধন সম্পদের অমঙ্গল, খারাপি, বেবরকতি, নহুসত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে, আপনার ব্যবসাতে বরকত দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত উপকারিতা আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি অর্থাৎ এই দোয়াটি যখন আমরা পাঠ করব, আমরা তখন ৩ বার পাঠ করব। যখন আমরা এই আমলটি শুরু করব, তখন আমরা প্রথমে ১১ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় দর্শক, ১১ বার দরুদ শরীফ আমাদেরকে এই জন্য পাঠ করতে হবে, হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে দোয়াতে দরুদ শরীফ পড়া হয় না, সেই দোয়া আসমানে ঝুলে থাকে, অর্থাৎ কবুল হয় না। যখন ওই দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয়, তখন সেই দোয়া দরুদের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ১১ বার দরুদ শরীফ পাঠ করেন, তাহলে ১১০টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সঙ্গে সঙ্গে নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যখন আপনি লাভ করতে পারবেন, এরপর আপনি যখন দোয়া করবেন, ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবেই হবে। বলুন
সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমে আমাদেরকে পড়তে হবে 11 বার দরুদ শরীফ। 11 বার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি মাত্র 3 বার পাঠ করবেন আল্লাহুম্মাগফিরলি, আল্লাহুম্মাগফিরলি। এটা আপনি 3 বার পাঠ করবেন। কেননা আল্লাহুম্মাগফিরলি যে ব্যক্তি ইখলাসের সঙ্গে একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাফআলতু, যা বান্দা তুই যা চেয়েছিস আমি তোকে দিয়ে দিলাম। অর্থাৎ তুই যে আমার কাছে ক্ষমা চেয়েছিস আমি তোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 বার আল্লাহুম্মাগফিরলি বলার পর আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি শুধু পাঠ করলে হবে না, আমাদের আর দুটি বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সেই দুটি বিষয়ের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়লে কিন্তু এই দোয়া কবুল হবে না। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যারা আল্লাহ সুবহানাহু তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, তাদের উচিত তারা যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামদের বিজনেসে, তিজারতে, চাষে এত বরকত হতো, এত বরকত হতো যে সাহাবায়ে কেরাম তারা নিজেরাই কল্পনা করতে পারতো না যে আজকে এত লাভ হবে, আজকে আমরা এত লাভ অর্জন করতে পারবো, এত উপার্জন করতে পারবো, তারা কখনোই কল্পনা করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাগানে, তাদের খেজুরের বাগানে, তাদের বিজনেসে, তাদের দোকানে আল্লাহ পাক এত বরকত দান করতেন। এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে নামাজ। তারা নামাজ পাবন্দির সহিত এবং ইখলাসের সহিত তারা আদায় করত। কেননা হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, যখনই আজানের আওয়াজ সাহাবাদের কানে আসতো, সঙ্গে সঙ্গে যে যেমন অবস্থায় থাকতো, কেউ যদি দোকানে থাকতো সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দিত, কেউ যদি কারোর সঙ্গে কথা বলতো, মিটিং করতো, আজ আলোচনা করতো, সব বন্ধ করে দিয়ে তারা আজানের আওয়াজ শোনা মাত্রই তারা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের শানেই এই আয়াত নাজিল করেছেন। সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন যে আমার এই বান্দাদের দুনিয়ার কোনো কাজ, বিজনেস, কারোবার, চাষ, কোনো কাজ আমার জিকির হতে তাদেরকে গাফিলতি করতে পারে না, তাদেরকে দূরে সরিয়ে দিতে পারে না, তাদেরকে গাফিল বানাতে পারে না। তারা সব কিছু ছেড়ে দিয়ে তারা আমাকে স্মরণ করে যখন আমার স্মরণ করার সময় হয়। অর্থাৎ নামাজের সময় হলে দুনিয়ার ব্যস্ততা তাদেরকে বাধা দিতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের পাবন্দি কারণেওয়ালাদেরকে কোরআনুল কারীমে তিনি প্রশংসা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বরকতে তাদের কারোবারে, তাদের বিজনেসে, তাদের চাষে এত বরকত দান করেছেন যে তারা কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক, তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ওই বান্দারা কোথায় যারা দুঃখে সুখে, সচ্ছলতা অবস্থায় আর অসচ্ছলতা অবস্থায় আমার প্রশংসা করেছে। এই ডাক শোনার পর কিছু মানুষ দাঁড়িয়ে পড়বে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও আমার এই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার সেই বান্দারা কোথায় যারা রাতে ওঠে, আরামকে হারাম করে তারা রাতে উঠে আমার জিকির করে, আমাকে স্মরণ করে, নামাজ পড়ে, তারা কোথায়?
এই ডাক শোনার পর কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার এই বান্দাদেরকেও বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এরপর আরেকটি ডাক আসবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার সেই বান্দারা কোথায় যে বান্দাদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো কাজ, বিজনেস, কারোবার, চাষ তাদেরকে আমার জিকির হতে, নামাজ হতে তাদেরকে গাফিল করতে পারেনি। এরপর কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার এই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপর হাসরে যারা থাকবে তাদের ওপর এবার হিসাব শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ বাদ দিয়ে দোয়া করলে দোয়াটা কিন্তু কবুল হবে না। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আওকাত অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় কোনো অভাবী মানুষকে, কোনো গরিব মানুষকে দান করবেন, সদকা করবেন। আপনার যেমন সামর্থ্য আছে আপনি সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি দান সদকা করে দেবেন। এই দুটো আমল আপনি করবেন পাবন্দির সহিত। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এইবার আপনি এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত বড় ধনী বানিয়ে দিয়েছেন, কত দৌলত, কত সম্পদ আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করার পর 3 বার আল্লাহুম্মা গফিরলি পড়বেন। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি সেই সাহাবীকে শেখালেন। তিনি বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে শেখালেন। প্রিয় দর্শক, সেই সাহাবীর নাম ছিল হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব চিন্তার মধ্যে ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ লাজিমাতনি হুমুমুন ওয়া দুয়ুনুন, দুশ্চিন্তা আর ঋণ আমাকে পেরেশান করে দিয়েছে। দুশ্চিন্তা কেন? টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, আমি ঋণ পরিশোধ করব কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটি কালাম, এমন একটি দোয়া শেখাবো না? ইজা কুলতা, তুমি যদি এই দোয়াটি পাঠ করো আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাযা আইনাকা দাইনাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুশ্চিন্তা দূর করবেন, তোমার ঋণকে পরিশোধ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদের পড়তে হবে সকাল এবং সন্ধ্যায়। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইজা আসবাহতা ওয়া ইজা আমসাইতা, যখন তুমি সকালে উপনীত হবে এবং সন্ধ্যায় উপনীত হবে তখন তুমি এই মূল্যবান দোয়াটি পাঠ করবে। তো প্রিয় দর্শক, দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় 2 বার আমরা পাঠ করব। তবে পাঠ করার সময় আমরা আগে 11 বার দরুদ শরীফ পাঠ করব, 3 বার আল্লাহুম্মা গফিরলি, তারপর এই মূল্যবান দোয়াটি আমরা 3 বার পাঠ করব। ইনশাআল্লাহ ফলাফল অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ একদিনেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। দুশ্চিন্তা, টেনশন যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন এই মূল্যবান আমলটি সঠিকভাবে করার ইনশাআল্লাহ।